কেমন আছেন সকলে? আজকে আমি আমার টুইন ফ্লেম জার্নি, আপনারা জানেন আমি মাঝে মাঝে আমার টুইন ফ্লেম জার্নির কিছু কিছু বিশেষ বিষয় আপনাদের কাছে শেয়ার করি। তো তেমনি আজকে আমি আমার টুইন ফ্লেম জার্নির একটা খুব ইন্টারেস্টিং একটা পার্ট, যেটাকে বলে অ্যাস্ট্রাল ট্রাভেল। এটা আমার জীবনে আমার মনে হয় এটা দ্বিতীয়বার হয়েছে। তো সেটা অ্যাস্ট্রাল ট্রাভেল এমনিতে অনেক সময় হয়, আমরা মানে জাগরণের সময় হয়, মানে সাধারণ মতো ঘুমে না হয়ে এমনিতে নর্মালিও হয়, কিন্তু এটা খুব ডিপ একটা অ্যাস্ট্রাল ট্রাভেল ছিল। তো সেটা আমার দ্বিতীয় এরকম একটা অ্যাস্ট্রাল ট্রাভেল দ্বিতীয় মনে হয় আমার এটা হয়েছে। তো সেটা আপনাদের কাছে শেয়ার করি। ঘটনাটা হচ্ছে, যারা টুইন ফ্লেম জার্নিতে থাকে বা যে কোনো মানুষ যারা আধ্যাত্মিক লাইনে থাকে, আধ্যাত্মিক সফরে আছে, তারা কিন্তু মাঝে মাঝে বিভিন্ন রূপের সাধনা করে, বিভিন্ন রকমের হয়তো বা আধ্যাত্মিক কোনো কাজকর্মে থাকে। তো তাদের সাথে তো একটা কানেক্ট থাকে আধ্যাত্মিক জগৎ বা আমাদের যে বডি মাইন্ডের বাইরে আত্মিক যে শরীর আছে, সূক্ষ্ম শরীর, সেটা কিন্তু আমাদের যে স্পিরিচুয়াল জগৎ বা আমাদের যে পরজনম বা পরের যে আমাদের যে হবে এবং পুরা ইউনিভার্স এবং এগুলো কিন্তু এবং পূর্বজনম সব কিছুর কিন্তু একটা মানে লিঙ্ক থাকে, একটা কানেক্ট থাকে। আমরা হয়তোবা এখানে থাকি, প্রেজেন্ট থাকি আমাদের শরীর নিয়ে, বডি নিয়ে, শরীর নিয়ে, মানসিক মাইন্ড নিয়ে, কিন্তু আমাদের স্পিরিচুয়াল মাইন্ড কিন্তু তা থাকে না। তারা কিন্তু পাস্টে থাকে, অতীতে থাকে, বিভিন্ন রকমের কাজে তারা পূর্বজন্ম সেখানে বিভিন্ন রকমের কাজও তারা করে একই অবস্থায়। ফিজিক্যাল বডিতেও থাকে, আমরা পৃথিবীর কাজকর্ম সব করছি, সেই সাথে আমরা আবার দেখা যাচ্ছে যে আমরা পূর্বের কিছু বিষয়ে হয়তো অসম্পূর্ণ ছিল সেগুলো করে ফেলছি, সেগুলো কাজ করছি। আবার সাথে সাথে আমরা মানে ভবিষ্যতের কিছু পেন্ডিং যে জিনিসগুলো করা দরকার, দেখার দরকার, যেগুলো আমার দরকার অ্যাওয়ারনেসের জন্য, সেগুলো আমরা দেখে ফেলছি। তেমনি আমার কিছুদিন ধরে মানে আমার একটা বিষয় নিয়ে আমার খুব হয়তো ভিতরে একটা দ্বন্দ্ব চলছিল, যেটা আমি কিছুতেই মানে প্রশ্নের উত্তরটা পাচ্ছিলাম না ঠিকঠাক মতো। হয়তো আমার অ্যাস্ট্রাল বডি সেটা বুঝতে পেরেই হঠাৎ করে আমি আসলে স্কুল থেকে আসার পরে আমি খুব একটা শরীরটা টায়ার্ড ছিল, খুব পিওর একটা খুব গভীর একটা ঘুমিয়ে চলে যাই আমি। সে সময় আমার ছেলে স্কুলে ছিল, তো আমি ওকে স্কুলে দিয়েই এসে আমার শরীর এমন হয়ে গেল, আমি জানি না কখন ঘুমাই পড়ছিলাম, খুব ডিপ স্লিপ আমার যেটা মনে হয়। তো মানে সাধারণত এরকম একটা স্বপ্ন যখন হয় বা অ্যাস্ট্রাল ট্রাভেল দেয় মানুষের আত্মা, তখন প্রচুর মানে খুব ডিপ স্লিপ হয়। তো আমারও তাই হলো। তো আমার মনে হচ্ছে যে আমার যখন জ্ঞান ফিরে, মানে আমি যখন স্লিপ থেকে উঠি, তখন আমার বডিতে সেই আত্মাটা আসছিলই না, কিন্তু আমার মাঝে কিন্তু পৃথিবীর একটা মাইন্ড একটা জিনিস আমার মনে হচ্ছিল যে আমার মনে হয় ছেলেকে নিয়ে আসার টাইম হয়ে গেছে, এরকম সবসময় তাড়না করছিল, জাগান দিচ্ছিল আমার আত্মা, যে আমার মনে হয় 4টা বেজে গেছে, আমার ছেলে চলে আসার টাইম আসছে, ওকে নিতে যেতে হবে। তো এটা আমার বারবার আমার মাইন্ডে আসতেছিল, যে কারণে আমার মনে হয় যে আমি খুব তাড়াতাড়ি অ্যাস্ট্রাল ট্রাভেলটাকে ফিনিশ করে যেতে চাচ্ছিলাম এবং আমি আমার ছেলেকে আনতে চাচ্ছিলাম। তো আমার টুইনকে নিয়ে আমার কিছু প্রশ্ন ছিল যে আচ্ছা, পৃথিবীর জগৎ আর এখন যেগুলো দেখতেছে চারপাশে পৃথিবীতে, যে আমার যে টুইন তার একটা ব্যক্তিগত জীবন আছে, আমারও একটা ব্যক্তিগত লাইফ আছে, আমিও বিবাহিত, সেও বিবাহিত, এরকম একটা ব্যাপার যে আচ্ছা তাহলে এসব কি চলছে? যদি সেই আমার টুইন হয়, আত্মার বন্ধন তার সাথেই আমার, আত্মিকভাবে আমরা একের সাথে কানেক্টেড, যদি তাই থাকে, তাহলে এই মানুষটার আলাদা সংসার, আমার আলাদা সংসার, এরকম কেন হবে? আর সেটা কেন আমাকে দেখতে হচ্ছে? এটা কি ধরনের একটা ব্যাপার? এটাকে কেন মানতেও হবে? ব্যাপারটা প্রশ্নবিদ্ধ, যে আমার সাথে তো হওয়া উচিত বা আমার সাথে তো থাকা উচিত, কই আমার সাথে সে? বা এই তো এটাই প্রশ্ন ছিল।
তো আমি এই জিনিসটা নিয়ে খুব বিরক্ত বা আমার নিজের কাছে প্রশ্নবিদ্ধ যে যদি তাই হয় আত্মার বন্ধন তার সাথে, আমি কানেক্টেডই তার সাথে আছি, আমি তার সাথেই কানেক্টেড, তার সাথে যদি কানেক্টেড থাকি তাকে তো আমি আমার সাথে দেখি না, সে তো অন্য জায়গায়, অন্য ফ্যামিলিতে, অন্য পরিবার, তার অন্য জায়গায় সে আছে, সেখানেই সে ইয়ে করছে, তার অন্য রোল প্লে করছে। তো কি করে তাকে আমি নিজে ভাববো, তাকে আমি কি করে আমি ভাববো সেই আর তার সাথে কানেক্টেড। সো এই প্রশ্ন থেকেই হঠাৎ করে স্বপ্ন দেখলাম যে মানে ওখানে আসলে অ্যাস্ট্রাল ট্রাভেল আমি যা দেখেছি সেগুলো মনে করা অনেক টাফ, মানে কিছু কিছু মনে থাকে, মানে খুব ইম্পর্টেন্ট যেটা মেসেজ, যেটা আমাকে খুব হয়তো বলে দিল যে এইটাই তুমি ফিল, এটা জাস্ট মনে রেখো তাহলেই হবে, এত কিছু তোমার ভাবার দরকার নেই। তবে এটা বুঝলাম যে অ্যাস্ট্রাল ট্রাভেল হলো অন্য প্ল্যানেটে, আমি একটা অন্য প্ল্যানেটে, আমি একা দাঁড়িয়ে আছি, এবং আমার 2 হাতে 2টা বাচ্চা, একটা আমার ছেলে আর একটা মেয়ে। তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমি ওখানে দেখছি যে এভরিথিং ইজ ওকে। আমি যেগুলো পৃথিবীতে ডাউট করি বা প্রশ্ন করি, এটা কেন, এটা কেন, কারণ কি, স্পিরিচুয়ালি সে আমার কানেক্টেড যদি থাকে, সে আমার সাথে নেই, কিন্তু ওখানে দেখলাম যে সে আমার সাথেই আছে, এবং ওখানে মানে কোনো প্রবলেমই নাই, ওখানে খুব সুন্দর অ্যাজ ইট ইজ, এভরিথিং ইজ মানে একদম ঠিকঠাক, এভরিথিং ইজ কারেক্ট, মানে একদম সব ঠিক আছে। শুধু পৃথিবীতেই এটা ঠিক নাই, পৃথিবীতেই এটা আলাদা, মানে আমাদের বডি মাইন্ড এটার আলাদা হয়তো বা পার্সন বেছে নিয়েছি আমরা, যে কারণে হয়তো আমরা এখানে আলাদা একটা রোল প্লে করছি। এটা জাস্ট একটা অ্যাক্ট, এটা নট ট্রু হচ্ছে ওটা যেটা আমি সোল ট্রাভেলে যেটা আমি আমার অ্যাস্ট্রাল বডি দেখেছি, সেটাই ট্রু, সেটাই বলা হচ্ছিল যে তুমি যেটা এখানে দেখছো এটাই তোমার পার্মানেন্ট এবং এটাই ট্রু। আর যেটা পৃথিবীতে তুমি অ্যাক্ট করছো, তুমিও করছো, তোমার টুইন করছে, তোমার যে টুইন পার্টনার আছে সেও করছে, সেটা একটা অ্যাক্ট করছো, যেটা তোমাকে আমি দেখাই দিলাম, মানে আমার বডি যে সে আমাকে পুরোপুরি দেখিয়ে দিয়েছে, এবং আমি এরপর একটা অন্যরকম একটা সুকুন, একটা পিচ আমি ফিল করছি যে এইখানে যা করছি সবই অ্যাক্ট করছি আমরা। শুধুমাত্র আমাদের সোল পারপাস, হয়তো আমার কোনো কাজ আছে সেটাকে সম্পূর্ণ করার জন্য এই রোলে আমাকে অভিনয় করতে হচ্ছে। দিস ইজ নট ট্রু, এবং সেও তাই করছে। এবং এই সত্যটাকে যখন আমি বুঝলাম, এবং এটা বোঝার পরে আমি খুব তাড়াতাড়ি ভাবছিলাম যে আমার বাচ্চাকে আনতে হবে, চলে আসার ব্যাপারটা, কিন্তু সেদিন খুব কষ্ট হচ্ছিল আমার সোলটাকে ফিরিয়ে আনার ব্যাপারে। এবং ওঠার পরে আমি যখন জেগে উঠলাম, ওঠার পরে আমার মনে হচ্ছে যে আমার বডি অত্যন্ত টায়ার্ড, আমি উঠে দাঁড়াতে পারছিলাম, চোখটাও খুলতে পারছিলাম না। আমার কিছুদিন আগে একটা অপারেশন হয়েছে, তো অপারেশন থেকে ওঠার পরে আমার যেরকম অনুভূতি হচ্ছিল, মানে আমি যেন নতুন একটা জীবন পেলাম, এবং আমার সব কিছু নতুনভাবে দেখতে পাচ্ছি সব কিছু। ঠিক অ্যাস্ট্রাল ট্রাভেলটা করার পর আমার ঘুম থেকে ওঠার পরও ঠিক একই একটা অনুভূতি হলো, যে আমি ঠিক ব্রেনে আমি চিন্তা করতে পারছি তো, আমি ঠিকঠাক তাকাতে পারছি তো, আমি আমার হাঁটতে পারতেছি তো, আমি চলতে পারবো তো, এরকম একটা মনে হচ্ছিল। এবং এটা অনেকক্ষণ আগের থেকেই ছিল। এবার পরে দেখলাম যে না, আমার ছেলে আসার আরো অনেক দেরি আছে, আমি খামোখাই এত চিন্তা করছি। আর আমি পরে মনে একটা বাজারে গেছিলাম, কিন্তু আমার শরীর টং বং করছিল, মানে আমার জাস্ট নড়বড় করছিল, মানে পড়ে যাচ্ছে এমন একটা ভাব ছিল। এটা মনে হয় 2-3 দিন ছিল আমার এই জিনিসটা। এরপর আমি মনে হচ্ছিল আমার শরীরটা ছেড়ে দিচ্ছে, এরকম একটা অবস্থা। যে তুমি কেন বিশ্বাস করছো না, তাহলে কি তুমি মরতে চাও, এরকম তুমি কি মরতে চাও, এরকম একটা বারবার বলছিল, যে আমি যে ডাউট করছিলাম বারবার। তো সে কারণে আমার অ্যাস্ট্রাল বডি বারবার আমাকে এটাকে বলতে, তুমি যদি এরকম করো তাহলে তুমি এখানেই থেকে যাও, তোমার আর পৃথিবী আসার দরকার নেই। তুমি যদি এতই কষ্ট পাও এটাকে নিয়ে, যে পৃথিবীর একটাকে নিয়ে এত তুমি কষ্ট পাও, তাহলে তোমার আর যাওয়ার দরকার নেই, এরকম করছিল আমার সাথে, যে তুমি এখানেই থেকে যাও। এবং আমারও মাঝে মাঝে মনে হচ্ছিল যদি এতই সুন্দর হয়ে থাকে আমার জীবন, পৃথিবীতে যাওয়ার কি দরকার, আমি এখানেই থাকি। আমার মনও কখনো কখনো এমন বলছে, মানে আমার স্পিরিচুয়াল আত্মাও ভাবছে যে আমি এখানেই থেকে যাই, এরকম মনে হচ্ছিল আমার, সত্যি কথা।
তো এটা একটা দারুণ একটা সত্য একটা আমার একটা অ্যাস্ট্রাল ট্রাভেল ছিল, এবং দারুণ একটা, এবং এরপর থেকে আমি যে অনুভূতিগুলো আপনাকে যদি বলি, আপনাদেরকে বলি, অদ্ভুতভাবে আমি পাল্টে গেছি। অদ্ভুতভাবে আমি পাল্টে গেছি, এবং আমার যে এতদিন ধরে একটা শঙ্কা, একটা ডাউট, একটা ভিতরে ভিতরে প্রশ্নবিদ্ধ করতাম সবসময় নিজেকে, এটা হলো, এটা হওয়া উচিত, এটা কেন নয়, ওটা কেন নয়, সমস্ত প্রশ্নের অবসান ঘটে গেছে। আমার আর কোনো প্রশ্ন নেই, কোনো উত্তর নেই, কিছুই নাই। আমি জাস্ট এটাই বলতে চাচ্ছি আল্লাহর কাছে, যে আল্লাহ তুমি আমি আপনাদেরকে এটাও বলতে চাচ্ছি যে আমরা শুধুমাত্র আমাদের এখানে আল্লাহ যে কাজের জন্য আমাদেরকে পাঠিয়েছেন, আমাদের সেটার করার জন্য আমরা এখানে জাস্ট অ্যাক্ট করে যাচ্ছি। সেটার জন্য আমার সোল যেখানে সুবিধা পাবে সেই 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 মানুষগুলোকেই আমরা সাথে আমাদের রোল প্লে একটা অভিনয় করে যাচ্ছি। হয়তো সে আমার হাজবেন্ড, সে আমার ওয়াইফ, সে আমার একটা কলিগ, বা সে আমার বোন, এগুলো আমরাই তৈরি করেছি। তৈরি করা একটা একটা চরিত্রে, একটা লিখিত একটা গল্পে আমরা জাস্ট একটা অভিনয় করে যাচ্ছি। সেটা আমাদের সোল পারপাস, মানে আমাদের কাজের জন্য, আমাদের জন্যই, আমাদের কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করার জন্য। এবং জাস্ট এটা শেষ যাওয়ার পরেই আমরা যদি আমাদের সেই আসল যে জায়গাটা, যেটা আসলেই আমি, সেখানেই আমার জায়গাটা, আসলে সত্যি জায়গাটা, সেখানেই আমার ঠিকানা। তো এইটা জাস্ট একটা অনির্দিষ্ট সময়ের জন্য, অল্প সময়ের জন্য একটা ট্রাভেল। এটাও একটা ট্রাভেল, এই যে এই সফরটা বডি নিয়ে আমি যে ট্রাভেলটা করছি। তো ওটার পরেই আমি আসলে ওই সোল ট্রাভেল পরে আমার জীবনে অনেক আরো পরিবর্তন চলে আসবে, আমি একদম নিশ্চিত। এবং আমি খুব জোরালোভাবে এটাই বলে দিচ্ছি যে এটা নিয়ে আর কোনো প্রশ্নবিদ্ধ তোমরা করবে বলো, নাহলে কিন্তু এখানেই থেকে যাইতে হবে। সো আমি বলছি না, আমি একদম বুঝতে পেরেছি, আর ভুল হবে না, এটা নিয়ে আমার কোনো ডাউট নাই আর। এবং অ্যাস্ট্রাল ট্রাভেল যারা যারা বড় বড় আধ্যাত্মিক লাইনে যারা কাজ করে থাকেন, তারা সকলেই দেখেন, এটা খুব নর্মাল, তাদের দেখেই তারা। তো আমার ক্ষেত্রেও এটা হলো, এটা আমার মনে হয় দ্বিতীয়বার। এবং দেখো এভরিথিং ইজ ওকে। এখানে আমরা অনেকেই এখানে আমাদের সোল পারপাসের জন্য আমরা খুঁজে নিয়েছি আমার একটা পার্টনার, সেও একটা খুঁজে নিয়েছে একটা পার্টনার, এবং সেখানে সেই পার্টনার তার অ্যাক্ট করছে, তাকে হেল্প করছে, এবং আমার পার্টনার আমাকেও হেল্প করছে। তো এটা হেল্প করছে সে, তার উপর আমার রাগ কেন থাকবে? সেখানে তার প্রতি আমার সুক্রিয়া থাকা উচিত, তার একটা থাকা উচিত, কৃতজ্ঞতাই থাকা উচিত যে সে আমার সাথে এরকম হেল্প করছে। তো এরপর থেকে আমার আর কোনো মানে আমার যে টেনশনগুলো ছিল, কষ্টগুলো ছিল, যে প্রশ্ন ছিল, সেগুলো একেবারেই শিথিল হয়ে যায়। আমার একদম পিচ একটা সময় আমি পাঠ করছি। আমার বাকি জীবনটা এখন আমার যেসব কাজ আছে সুন্দর মতো সেগুলো করে শেষ করে যেতে পারলেই আমার জীবনটা ধন্য হয় আর কি। এটার জন্য আপনারা দোয়া করবেন আমার সাথে, আমাকে। আর আমি দোয়া করি যে আপনারা স্পিরিচুয়াল লাইনে আসেন, এবং আপনারা এটা বোঝার চেষ্টা, আল্লাহ আপনাদের সেই হেদায়েত দিক, এবং স্পিরিচুয়াল লাইফে আপনারা ভালো করেন, এবং আপনারাও আপনাদের যা উদ্দেশ্য, পৃথিবীতে আসার কারণ, উদ্দেশ্য, সেগুলো ফিল করে সেই কাজগুলো করতে শুরু করেন। এটা আপনাদের প্রতি আমার সাথে আপনাদের জন্য আমার দোয়া রইল। ভালো থাকবেন। আর আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।